নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সিলিন্ডারের ভিতরে ধরা পড়ল ৪৫ কোটি টাকার ড্রাগস। আটক ৪ পাচারকারী কাছাড় পুলিশের হাতে। প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা বিডিএফ এবং বিএনএসের। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাকবাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে মামলা। বিধায়ক নিজামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভাটির কুপায় আরসিসি সেতু নির্মাণে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন ভুক্তভোগী জনতা। নগদ ১ লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট হলো এক যুবক। শহরতলির চেঙ্কুরির নেতাজি পল্লীতে চুরিকাণ্ড, থানায় মামলা। শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ও দুষ্টচক্রের বিরুদ্ধে সরব হলেন মধুরা এলাকাবাসী। এবার সংবাদ বিস্তারিত। নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে নেমে কাছাড় পুলিশের একের পর এক বৃহৎ সাফল্য। শিলচরে বৃহৎ পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক ৪ পাচারকারী কাছাড় পুলিশের জালে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত সোনাবাড়ি ঘাট অঞ্চলে অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডারে ভর্তি গাড়িতে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভিতর থেকে ৫০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুকান্দি এলাকার এক পরিত্যক্ত ঘরের সিলিন্ডার থেকে ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করে কাছাড় পুলিশ এবং ড্রাগস পাচারকারী ৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা হবে বলে জানানো যায়। আটক করা ৪ জন ড্রাগস পাচারকারীর নাম শহীদুর রহমান বরভুইয়া, সাহিবুল হোসেন লস্কর, তেরামিয়া লস্কর, মুক্তি রহমান। আটক করা ৪ জন ড্রাগস পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছাড় পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ এই যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিবৰ কাৰণে তেওঁ যি অভিযান লৈছে তাৰ গৰিহণা লৈ আমাৰ এই যি ড্ৰাগছ বিৰোধী অভিযান সদায় আমাৰ অব্যাহত আছে। যোৱাকালি আমি এটা বিশেষ অভিযান চলাইছিলো। পুৱতি নিশাত অভিযানটো আৰম্ভ হৈছিলে আৰু এই অভিযান কালত প্ৰথম অৱস্থাত আমি সোনাবাড়ি ঘাটত এটা এলপিজি সিলিন্ডার কঢ়িওৱা এখন ট্ৰাক আমি ইন্টাৰসেপ্ট কৰো আৰু এই ট্ৰাকখনক যেতিয়া আমি খানতালাচি চলাওঁ তাৰ পৰা এটা সিলিন্ডাৰৰ ভিতৰত ওয়েল্ডিং কৰি ভিতৰত ভৰাই থোৱা অৱস্থাত আমি ৫০,০০০ ইয়াবা ট্যাবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হলো আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তি আমি এৰেষ্ট কৰো। এজনৰ নাম হ'ল শহীদুৰ ৰহমান বৰভূঞা, তেওঁ ঘৰ হ'ল হাইলাকান্দি। দ্বিতীয়জন হ'ল সৈবুল হোসেন লস্কর, তেওঁৰ ঘৰ হাইলাকান্দি। দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰো আৰু তেওঁলোকক সোধপোছ আমি আৰম্ভ কৰো আৰু তদন্ত কালত আমি অন্য এটা স্থানত আবেলি এটা অভিযান আৰম্ভ কৰো আৰু সেই অভিযান কালত আমি বেথুকান্দি শিলচৰ পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত বেথুকান্দি অঞ্চলৰ পৰা এটা পৰিত্যক্ত ঘৰৰ পৰা আমি গেছ সিলিন্ডাৰৰ ভিতৰত লুকুৱাই থোৱা ১ লাখ ইয়াবা ট্যাবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হলো আৰু গোটেই সামগ্ৰীখিনি আমি আইনৰ মতে সকলোখিনি আমি জব্দ কৰো আৰু জব্দ কৰি আমি পৰৱৰ্তী আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হওঁ। আৰু ইয়াৰ লগতে দ্বিতীয়টো যি অভিযান চলিছে তাতো আমি দুজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছো। এজন নাম তাৰামণি লস্কর, তেওঁ হ'ল মধুৰবন শিলচৰ। আনজন হ'ল মতিউৰ ৰহমান, তেওঁ হ'ল কোচবিহাৰ ৱেষ্ট বেংগল। এই ৪ জন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হলো আৰু তাৰ লগতে ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড যি লিংকেজেছ আছে তাৰ কাৰণে আমি তদন্ত কৰি আছো আৰু আইনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো। গোটেই যিখিনি জব্দকৃত সামগ্ৰী আছে, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলো, সেই সামগ্ৰীখিনি চোৰাং বজাৰ মূল্য প্ৰায় ৪৫ কোটিৰো অধিক হ'ব আৰু এতিয়া আমি এই তদন্ত চলাই আছো আৰু তদন্ত কালত আৰু যি তথ্য আহে সেই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি এই তদন্ত আৰু অধিক আমি গতিশীল কৰি ৰাখিম।
আসাম বিশ্ববিদ্যালয়ে অসম চুক্তির ফসল এই ভুল তথ্য প্রচার করার জন্য বিতর্ক তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে বরাকবাসীকে মেরুদণ্ডহীন বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন বাংলা সাহিত্য সভার মুখ্য সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, যার পরিপ্রেক্ষিতে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কিন্তু ঘটনার প্রায় 1 মাস অতিবাহিত হওয়ার পরও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি তার তরফে। তাই বরাক তথা রাজ্যের বাঙালিদের অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিডিএফ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে তারা এতদিন অপেক্ষা করছেন যে এই ভেবে যে হয়তো এই অধ্যাপক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যেহেতু তিনি এখনো নির্লিপ্ত তাই বিডিএফ এর পক্ষ থেকে শিলচর সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি বললেন, প্রথমত অসম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বিকৃতি এবং দ্বিতীয়ত বরাকের বাঙালিদের মেরুদণ্ডহীন বলে অপমান করার অভিযোগে এই মামলা দায়ের করা হলো। বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে সুমন দে এবং দুলাল ভৌমিক বললেন যে তারা এর আগে অসম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে মিথ্যা তথ্য এবং বরাকের বাঙালিদের অপমান করার জন্য প্রশান্ত চক্রবর্তীকে সবার কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। যেহেতু তিনি ক্ষমা চাইনি তাই বিডিএফ এর সাথে যৌথভাবে তারাও বাংলা সাহিত্য সভার এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা প্রশাসনকে অবিলম্বে এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত 19 মে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে এসে বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। তারপর এই নিয়ে সারা বরাক জুড়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি তার বক্তব্য সংশোধন তো করেননি, উল্টো বরাকবাসীকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি বলে অভিহিত করেছিলেন। আমরা এইসবের পরিপ্রেক্ষিতে বিডিএফ এর তরফ থেকে জানিয়েছিলাম যে তাকে বরাকবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হয়তো এটি একটি তথ্যগত ভুল হয়েছে বা তিনি রাগের বশে করে ফেলেছেন। আমরা অপেক্ষা করেছি 1 মাস যে তিনি ক্ষমা চাইবেন, কিন্তু সেই ক্ষমা তিনি চাননি। ফলে আজ আমরা বাধ্য হয়ে সদর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলাম বিডিএফ এর পক্ষ থেকে এবং বরাক নির্মাণ সেনার পক্ষ থেকে যৌথভাবে বরাক নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই মামলাটা দায়ের করলাম। এর আগেও আরেকজন ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবী একই কথা বলেছিলেন, তখনও আমরা মামলা দায়ের করেছিলাম। এটাকে সামনে রেখে আমরা আজকেও মামলা দায়ের করলাম। আমরা আশা করব যে পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। ঢাকঢোল পিটিয়ে ভাটিরকুপা প্রথম খণ্ডে এল চৌধুরী কলেজের মাঠের নিকটে পাথরওয়ালায় ধলেশ্বরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। শিলান্যাসের পর কাজ শুরু হয়, কিন্তু কয়েক মাস থেকে সেতু নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে ভুক্তভোগী জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার ক্ষুব্ধ জনতা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সামিল ছিলেন রাজু বড়ভুইয়া, আলতাপির লস্কর, মিনাজ লস্কর, বিলায়েত হুসেন বড়ভুইয়া, মিশন শুক্লবৈদ্য, সুজিত শুক্লবৈদ্য, সিপু শুক্লবৈদ্য, রিবুল বড়ভুইয়া প্রমুখ। তারা অভিযোগ করে বললেন, বিজেপি সরকার উন্নয়নমূলক কাজে দেদার অর্থ বরাদ্দ করে স্থানীয় বিধায়ক বরাদ্দ অর্থ লুটেপুটে খাচ্ছেন। আলগাপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানকার মানুষের জ্বলন্ত সমস্যার কোনো সমাধান না করে বিধায়ক সুজামের এলাকায় গিয়ে কাজ করছেন। ভাটিরকুপা প্রথম খণ্ড পাথরওয়ালা ধলেশ্বরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণ করার জন্য ভুক্তভোগী জনগণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন। জানা গেছে আরসিসি সেতু নির্মাণের প্রায় 4 কোটি টাকা বরাদ্দ হয়। বর্তমানে সেতুর কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ জনতা বিধায়ক নিজাম চৌধুরী ও ঠিকাদার রাজু চৌধুরীর উপর চটে লাল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সেতু নির্মাণ করে দেওয়ার দাবি জানান। বাঁশের সেতু পারাপার করতে গিয়ে একজনের প্রাণহানি হয়েছে। এক মহিলার পা ভেঙেছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করতে পারছে না। যাতায়াত সমস্যার সমাধান চান ভুক্তভোগী জনতা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আজি নিজামুদ্দিন চৌধুরী হয় নির্মাণ করতে হবে এটার জিন্দগি দোয়া
নিজামুদ্দিন চৌধুরীর হুকিবার কুটানি দিছই তাই কুটানি গান করকে দেখতো এখন দাবি কিটা আমরা দাবি আমরা ফুল সত্য আমরা ফুল চাই আইলান্দি টিজি মৌজরে জানানি ওর যে তাই নকান্তা দয়া করিয়া দয়া পাবিয়া আমরা গুতা তাই দেখে দিতা কাটি ধরা 7টা পরিবার কিটা কইলা কাটি ধরা 7টা পরিবার জলেনের গিয়া সুদামুদ্দিনের বাড়ির 1 কিলোমিটার তলে স্কুল আনি চলছই তাই নঙ্গন্তর দূরত দেখা যায় হতার জায়গা জমিন লইয়া দিবার দাবি পত্রা তাই কাটি ধরার বিধায়ক সুদামুদ্দিন চৌধুরী আর তান গড়র দারো ইনোজেন হাজারে হাজার বাচ্চা কাচ্চা মতরা এক ব্রিজের কারণে রাস্তার কারণে এরপরে প্রতিশ্রুতি দিয়া গেছিল টাকা 15,000 দিতা ও বাসর সিতুর ভুলের কারণে 2 তারিখ দিবার কথা আসলো তাই দেবার পরে বলেন চার অ্যাকাউন্টে ওইটা নাই তোমার কেউ খুঁজিল নি ওলা তাই প্রতারণা করেননি মানে আচ্ছা তুমি নয় টাকা 15,000 কইলা দিতা দেবার বাদে করায় পানিয়ে দেশ নের গিয়া ও তুমি বাড়িতে খারে কিটা রক্ষা করায় এখন তোমার তান 15,000 লাগে না ব্রিজ লাগে হ্যাঁ 15,000 সরকার বলে আমার কাছে ঠিক নেই আচ্ছা 15,000 টাকা দিবার ক্যাপিটাল আমার নাইনি খিদে পাওয়ার বাহানা করে ঘরে রাখা ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে চম্পট হলো দেবাদাস নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করছেন চেঙ্কুরি নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য। ঘটনার বিবরণ মতে জানা গেছে, পেশায় রন্ধনকর্মী রঞ্জিতা ভট্টাচার্য ক্যাটারিং কাজে একটি ঠিকা পেয়ে 1 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছিলেন কোনো এক অনুষ্ঠানের বাজার করার জন্য। সেই টাকা নিয়ে তিনি চেঙ্কুরি নেতাজি পল্লীর নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে সেই টাকা সহ সোনার মঙ্গলসূত্র রেখে দেন। এমন সময় ক্ষুধা লাগার বাহানা করে মেহেরপুর বটেরতলের বাসিন্দা দেবাদাস নামের এক যুবক তার ঘরে গিয়ে কিছু খাবার দেওয়ার কথা বলে। এতে রঞ্জিতা ভট্টাচার্য রান্নাঘরে খাবার আনতে যান। এই সুযোগ উঠিয়ে যুবকটি রঞ্জিতা ভট্টাচার্যের ঘরে থাকা ব্যাগ থেকে নগদ 1 লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি নিয়ে পালিয়ে যায়। রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার পর রঞ্জিতা যুবক দেবাদাসকে পায়নি। এরপর তিনি দেখতে পান যে তার ব্যাগে রাখা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নেই। এই ঘটনায় অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করে চুরি হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কার তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার ঘর আমি ক্যাটারিং এ কাজ করি। আমি চেঙ্কুরি রোড নেতাজি পল্লীর বাসিন্দা। আমার ঘর এরকম একটা ছেলে, তার মারে আমি নিয়ে লইয়া যাই ক্যাটারিং এর কাজেও। এ আইসি হঠাৎ করিয়া, তো আমি একটা কন্ট্রাক্ট রাখছি এখানে 1 লাখ টাকা, আর আমার গলার একটা মঙ্গলসূত্র, এটা আমি গলাতে খুলিয়া বেগও রাখছি। 1 লাখ টাকাটা রাখছি আমি পাটবাজার গিয়া ভুসিমাল বাজার করতাম, কন্ট্রাক্ট রাখছি। যে এ আইসি আইয়া আমার বলছে, মাসি আমার খুব ক্ষুধা লাগছে, গরো কিচ্ছু নাই, আমার একটু ভাত দাও। আমি তাহলে ভাত দেওয়া রান্না করে গেছি। এ ব্যাগটা চোখের উপরে দেখছে, দেখিয়া ব্যাগটার থেকে এ টাকা লইছে। তো টাকার মধ্যে আমি তাহলে রাখছি, আয় ভাত খাইয়া কয় ভাত খাইতো না কইয়া আমি ঘরে আইসি। আইয়া দেখি ব্যাগটার উপরে হাত দেওয়াতে যদি আমার ব্যাগ হাত তুলে রাখছে এমনি ওই আমি তারা বলছি যে ভাত খা গিয়া দৌড় মারিয়া গেছে, গিয়ে দৌড়তে লামিয়া গেছে। আমি তারে ওই ডাকলাম, পঙ্কু হইয়া ডাকলাম। ইয়ার কোনো শোনাত নাই, স্কুটি স্টার্ট দিয়ে আমার গেট খোলা ফালাইয়া দৌড়িয়া গেছে। ইয়া থাকে ওই 5 গড়ি, কিন্তু তার বাসা আমি জানি না, আমি বাসার কোনোদিন গেছি না। তার নাম হলো দেবাদাস, আর বালা মানে এমনি ডাকে মানুষের পঙ্কু। এরপরে আমি চেঙ্কুরি রানাত গিয়ে এফআইআর দিছি। তো ওখানে আমি চাই যে ইয়ার ফটোটা আমি দিলাম, এই ফটোটা দেখে যদি কেউ তারা দেখে, আমি গরিব মানুষ, আমি রান্না কাজ করিয়া খাই, যখন আমি টাকাটা আমি কোথেকে উঁচু করতাম, এটা যেখানে পাইবেন আপনারা তারা ধরিয়ে এনে চেঙ্কুরি রানাত দিবেন। আমি ওটাই করতেছি যে আমি এই বিচারটা আমি চাই, কারণ আমার বহুত কষ্টের টাকা, তখন আমি আপনার কাছে ছাড়িয়ে রাখছি। মঙ্গলবার বৃহত্তর উদারবন সহ পানগ্রাম এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয় বৃহত্তর উদারবন অঞ্চলের ট্রিপার, ট্রাক মালিক, চালক, সহচালক ও শ্রমিক পক্ষ। গত কবছর ধরে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের মহলদার কর্তৃক পদীয় পারমিটের বলে নদী থেকে শ্রমিকরা পাথর উত্তোলন করেন এবং তা যথারীতি পরিবহন করা হচ্ছে। এই ব্যবস্থায় জনগণ এবং চালক সহ শ্রমিকদের পরিবার প্রতিপালন করার মাধ্যম। কিন্তু ইদানিং চালকরা
সুখাচড়া সংলগ্ন মধুরা নদী থেকে পাথর পরিবহন করার সময় গ্রামবাসীরা বাধা আরোপ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে পাথর উত্তোলনের জায়গাটি মধুরা নদী, এটা তাদের নিজস্ব জায়গা, এখানে কোনো মহল নেই। পাথর উত্তোলন অথবা পরিবহন করতে হলে চণ্ডীগড় মহলের পারমিট এলাকা থেকেই করতে হবে। এই ঘটনা নিয়ে মহলদার পাথর উত্তোলনের স্থান চিহ্নিত করে দিতে পারেননি, ফলে গত সপ্তাহে মারপিটের ঘটনা ঘটেছে। উভয় পক্ষে মামলা মোকদ্দমা হয়েছে। তাই এলাকাবাসীর দাবি বন বিভাগের কাছাড় ডিভিশন অথবা উদারবঞ্জ রেঞ্জ অফিস অতি সত্বর যেন চণ্ডীগড় ইউনিটের পরিধি পাথর বসিয়ে ডিমার্কেট করে দেয়। এতে এই ধরনের ঘটনা এড়ানো যাবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমি তো মানে মধুরা কোয়ারিতে কাজে গেলাম, সুগাচোড়া কইটা মধুরা সুগাচোড়া জায়গাটার নাম 1 নম্বর গাঙ্গে। আমি এখানে পাথর তোলা যাচ্লাম, দাদু ভরাইছে, আমার আয়া কইছে যে তুমি এখানে কাজ করো, কারোটারে মাল বেড়ে। আমি কই আমি তো ঠিক আছে কাজ, আমি তো মনে করো আদালি লইলেছি একটু, আমি আর লইতাম না, আমি গাঙ্গ থেকে লইলাম। তো কইছে গাঙ্গ লইলে 1000 টাকা লাগবে। আমি কইছি কেন 1000 টাকা তুমি গাঙ্গ লইলে? গাং তো কারণ নাই, আমি তোমার টাকা দিতাম, গাং তো কারণ নাই। আমি কইছি কেন টাকা দিতাম? তো আমি কই ইয়া কইছে গাঙ্গ লইতে পারতাম না, 1000 টাকা লাগবে। দাদু ভর কইছে 1000 টাকা লাগবে। আমরা কাম করি 1200 টাকা পাই, তার যদি 1000 টাকা দিয়ে আমি 6 জন মানুষ কই টাকা পাইব? এরপরে আমি যখন নদীর টুকরি ভরে যাইতে আসলাম, এই আমার মারছে চোরা মারা বাদে আমার মানে গর্দনা ধরছে, গর্দনা ধরে কই বাদে আমার মারা পিটা করছে তারা। এরপরে আমার কই তুই 10 মিনিট অন্য থাক, 10 মিনিট আবার তার বাইরে ফোন মারছে। 10 মিনিট থাকার বাদে আমার কই তোর মারিয়া কাটিয়া মানে বস্তা প্যাক করিয়া নিয়ে তার বারান্দাত রাখবো। তারা বারান্দা রাখার পর সাঁজে মানে 6টার সময় মানে আমার ডেড বডি মানে নদীত বাঁচাইবো আমার কর। এরপর ঠিক আছে আমি এখানে 10 মিনিটের মতো আসলাম, তারা সারা ভাই মানে 5-6 ভাই একদম দাও ডেগার মানে ইতা মানে লাঠি উঠি লই আইছে। তো আমার ড্রাইভার আমার কইছে তারা এখন ঘোষণা করিয়া তুমি তোরা হরি যাও। এর বাদে মানে আমি এখান থেকে হরি গেছি। হয়েছে আজকে মধুরা কুয়ারিটা নিয়ে, এটার মেমোরেন্ডাম আমরা আজকে নাই, তার যে 17 তারিখ 17 আগেও আমরা দিছিলাম। উদারবঞ্জ যে ফরেস্ট অফিসার এখানে আমরা ধর্ণা প্রদর্শন করিয়া, এখানে ধর্ণা প্রদর্শন করার পরে এখানে আমরা দিছিলাম মেমোরেন্ডাম সাবমিট করছিলাম। আর এখানে প্রতিশ্রুতি দিছিলাম এই যে এখানে যে আসলা যে রেঞ্জার অফিসার তাই এখানে প্রতিশ্রুতি দিছিলা যে এখানে ডিওটেক করিয়া এই যে সীমানার দিয়া যে গন্ডগোলটা আছে তাই এটা নির্ধারণ করবা, কিন্তু তাই এই জিনিসটা করলা না। আমরা তারপরে 17 তারিখ আমরা মেমোরেন্ডাম সাবমিট করলাম। আমরা গিয়া ডিএফও শিলচরের যে ডিএফও তাইলে এখানে অফিসও গিয়া আধা ঘন্টা এখানে ওয়েট করি আমরা এখানে তাইলের সাথে কথা কইলাম। কিন্তু কথা কওয়ার পরে তারা আমরা আশ্বাস দিলা কি হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো, কিন্তু তারা নিয়া রিসিভিং কপি নিয়া আর তারা কোনো কিছু দেখলো না। আজকে যে এখানে সংঘটিত হয়েছে ঘটনাটা, আমি কয়েকটা কথা তুলে ধরতে চাই। আজকে এখানে এফআইআর হয়েছে 18 জনের নামে, একজন এখানে পুলিশ কাস্টডিতে এখন এখানে জেলে পাঠানি হয়েছে। আজকে 2 জন, আজকে যে 2 জনে অ্যারেস্ট করা হয়েছে এটা কোর্টের দপ্তর থেকে অ্যারেস্ট করা হয়েছে, অত ইমার্জেন্সি লাগিয়ে গেছে পুলিশের। এবং সেকেন্ড কথা, এখানে যে পুলিশে উল্লেখ করলো তার এফআইআরে পাকিস্তান জিন্দাবাদ কইয়া এখানে ধ্বনি দেওয়া হয়েছে। আজকে কোন বেসিসে আজকে পুলিশে এই সেকশনটা লাগাইছে এফআইআর এর মধ্যে? যেহেতু পুলিশের এখানে একটা পাওয়ার থাকে, পুলিশের আজকে যে বিএনএস প্রথম ছিল আইপিসি, এখন আছে বিএনএস এর মধ্যে প্রভিশন আছে যে ইনভেস্টিগেশন অফিসার আছে, এই ইনভেস্টিগেশন অফিসারটা প্রত্যেকবার পুরা তদন্ত করিয়া তখন গিয়া হ্যাঁ এফআইআর রেজিস্টার করবো। আজকে যেখানে পাকিস্তান জিন্দাবাদ করার যে তারা এই যে দেওয়া হয়েছে যে এফআইআর এর মধ্যে উল্লেখ করা হয়েছে যে তার কিনা ফরেন্সিক করা হয়েছে নি ভিডিওটারে, এটার কিনা যাচাই করা হয়েছে নি, ফরেন্সিক রিপোর্ট আসেনি, কোন তথ্য হিসাবে তারা এই জিনিসটা আজকে উল্লেখ করলা? আজকে দেখা যায় যে অনেক নেতাগুলা আজকে অনেক নেতা হয়ে গেছে সংগঠনের। আজকে আমাদের উদারবঞ্জ সমষ্টির শান্তির হিসাবে আমরা শান্তির এখানে অনেকজন এডিপি থেকে লইয়া বিজেপি থেকে লইয়া কংগ্রেস থেকে লইয়া প্রত্যেক মানুষগুলো এখানে শাসন করিয়া গেছেন, এমএলএ বনিয়া গেছেন, কিন্তু আজ পর্যন্ত আজকে উদারবঞ্জ সমষ্টির মধ্যে কোনো হিন্দু আর মুসলমান কোনোদিন ভেদভাব হয়েছে না। এখানে বড় করিয়া পূজাও হয়, এখানে বড় করিয়া ঈদও মানানি হয়। এখানে কোনোদিনও আমরা শান্তি রয়েছে, শান্তির যে স্থানটা আছে এখানে কোনোদিনও আজ পর্যন্ত এই দাঙ্গা সৃষ্টি হয়েছিল না। কিন্তু কয়েকজন নেতা ডিলিমিটেশন করার পরে কয়েকজন আইসই নতুন যে উড়েও আছে জুড়ে বসার নেতাগুলা কয়েকটা আইসইন বাইরের থেকে এখন উদারবঞ্জের মধ্যে ঢুকছই, ঢুকিয়া তারা এখানে ইয়া সাম্প্রদায়িক যে আজকে আমরা যে সাম্প্রদায়িক যে আমরা মিলটা আছে এই মিলটা নষ্ট করার তারা পরিকল্পনা এবং চেষ্টা চালায়। তারা কিভাবে আজকে এখান থেকে আইয়া এখানে যে আইয়া ঢুকিয়া আজকে একটা পাথরের বাই, আজকে একটা ঘরের বাই, আজকে কইতে গেলে একটা ঘরের একটা ঝগড়া, আজকে একটা পানগ্রামের মধ্যে আজকে ঘরের মধ্যে ঝগড়া আছে, এখানে কোনো হিন্দু মুসলমানদের ঝগড়া নাই। আমি চ্যালেঞ্জ জানাইতে চাইলাম প্রশাসন রে এবং আমাদের উদানবন পুলিশের যে আইউ আসলা তাই আমি চ্যালেঞ্জ ছুড়িয়া জানাইতে চাইলাম কি তাই যে এফআইআর রেজিস্টার করছেন পাকিস্তান জিন্দাবাদ, যে ওই পাকিস্তান জিন্দাবাদের ফরেন্সিক রিপোর্ট আনা হোক, ফরেন্সিক রিপোর্ট
কিভাবে টাইম রেজিস্টার করলা, এই জিনিসটা সেকশনটা কিভাবে লাগাইলা, আজকে অথেন্টিসিটি আনতে লাগবো নাকি তা আজকে মুসলিম হইল আর মুসলিম হইয়াও খালি পাকিস্তানি হইয়া তোমরা ঢুকাই দাও, এরকম তো চলতো না। সংবিধান সবের আছে। আজকে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ এবং ভারতীয় সংবিধানের যে আজকে যে প্রিয়াম্বল আছে, এই প্রিয়াম্বলের মধ্যে সেকুলারিজম শব্দটা ব্যবহার করা হয়েছে 1976 42 অ্যামেন্ডমেন্ট মধ্যে। কেন এই জিনিসটা আজকে করা হয়েছিল? কারণ আমাদের ভারত সর্বধর্ম মিলিয়া শান্তির আজকে শান্তি স্থাপন কর্ম, সর্বধর্ম মানুষগুলা সর্বভাবে আমরা পালন করিয়া তারা নিজ নিজ আজকে যে তারা পূজা ঈদ যে কোনো তারা পর্ব তারা নিজের ভালো করে। শিলচরের দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির তরফে বরাক উপত্যকা ভিত্তিক দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামী 21 ও 22 জুন শিলচর ন্যাশনাল হাইওয়ের শুভারম্ভ ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এ ব্যাপারে তারা বললেন, প্রতিদিন বেলা 2টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। 7 থেকে শুরু করে অনূর্ধ্ব 17 পর্যন্ত 6টি ক্যাটাগরি থাকবে। এছাড়া রয়েছে ওপেন ক্যাটাগরিও। তারা বললেন, এবছর তারা দ্বিতীয় প্রতিযোগিতা আয়োজন করেছেন। প্রতিযোগিতা বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জানান, দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমির মূল উদ্দেশ্য হয়েছে এতদ অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটানো। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাদের এই লিটল ট্রি হাউস চেস একাডেমি বিগত 2 বছর ধরে চালাচ্ছি আমরা। এটাতে অ্যারাউন্ড 30 স্টুডেন্টস অলরেডি এনরোল্ড আছে। আর মেইন ফোকাসটা আমাদের এটাই যে মানে এই এরিয়াটা কভার করা। আর এই এরিয়াতে কী হয়, যেমন বাচ্চারা কী হয় খেলার ইন্টারেস্ট আছে বাট ওরা কোনো একাডেমি পায় না বা ট্রেনিং মেথড পায় না। তো আমরা এটাই ফোকাস করি এখানে যে লিটল ট্রি হাউস চেস একাডেমি এই পার্টে, যেমন লিঙ্ক রোড টুয়ার্ডস লিঙ্ক রোডে আমরা ফার্স্ট লিঙ্ক রোডে এই একাডেমিটা আছে, মেইন রোডেই নিয়ার লেন নাম্বার 1A। তো আমরা মেইন ফোকাস এটাই যে কিডসরা আসুক, বাচ্চারা আসুক, শিখুক, অ্যান্ড দেন আমরা ওদেরকে প্রিপেয়ার করি স্টেট লেভেল ন্যাশনাল লেভেল খেলার জন্য। আর এখন আমাদের একটা অ্যাচিভমেন্ট তো হয়েছে ফ্রম দি লাস্ট 1 ইয়ার। আমাদের 2টো স্টুডেন্টস একাডেমি লিটল ট্রি হাউস চেস একাডেমির 2টো স্টুডেন্ট ইন্টারন্যাশনাল রেটিং পেয়েছে, যাদেরকে আমরা আবার সম্বর্ধনা দেবো আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনে। আর আমরা আরও দেখতে পাই যে আমরা আরও যেমন স্টুডেন্টসকে গ্রো করতে পারি আর ওরা যেন কম্পিট করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলসে। আর আমরা যেমন লিটল ট্রি হাউস চেস একাডেমির 2nd এডিশন বারাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছি, যেমন 21 and 22 of জুন নিউ শুভারম্ভ ব্যাংকেট হলে, ন্যাশনাল হাইওয়েতে নিউ শুভারম্ভ ব্যাংকেট হলে অন 21 and 22 জুন। আর এটার যেমন আমরা এখন স্কুল ভিজিট করেছিলাম, তো স্কুল ভিজিট করার পরে দেখলাম যে বিভিন্ন স্কুলসে এখন এক্সাম চলছে। তো ওদের রিকোয়েস্টের মানে দেখেছি যে ওরা রিকোয়েস্ট পুট করছে যে ইট শুড বি আফটার 1 PM। আমরা 2 PM থেকে রেখে দিয়েছি, সো দ্যাট স্টুডেন্টস যখন শেষ করে এক্সামস এসে ইজিলি খেলতে পারে। 2 PM অনওয়ার্ডস ওই দিনের খেলাটা হবে 3 রাউন্ড, আর সানডে 4 রাউন্ড। আমরা নেক্সট 4 রাউন্ড করে আমরা 5 o'clock প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। আমাদের প্রত্যেক এই যে লিটল ট্রি হাউস চেস একাডেমির যে কম্পিটিশনটা আন্ডার 7 থেকে নিয়ে আন্ডার 17 অ্যান্ড দেন ওপেন ক্যাটাগরি আছে। প্রত্যেক ক্যাটাগরিতে আমরা 10টা বয়েজ অ্যান্ড 5টা গার্লসকে প্রাইজ দেবো, মানে ট্রফিজ দিয়ে অ্যাওয়ার্ড করবো আর কি প্রত্যেক ক্যাটাগরিতে। অ্যান্ড স্পেশাল প্রাইজেস আছে ফর ভেটারান ম্যান, ওমেন আর ইয়াংগেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্টস আছে। এই গেমটা হবে র্যাপিড ফরম্যাটে, আর লাস্ট ডে অফ এন্ট্রি হবে 20th জুন। তো আমি সবাইকে এটাই মানে প্রাইসটা কি থাকবে? প্রাইস সব প্রাইজেসগুলো ট্রফিজ আছে, সব কাস্টমাইজ ট্রফিজ দেখতে পারবেন আপনারা, সবই কাস্টমাইজ মানে ওয়েল ফার্নিশ। আমরা উডস গুলো দেখে বা বার্নিশ গুলো মানে এত ভালোভাবে বাইরে থেকে আনিয়েছি প্রাইজেস গুলো, সেটা অ্যাটলিস্ট মানে ইউনিক জিনিসগুলো যেটা এটাতে শিলচরে কখনো এটা এরকম প্রাইজ দেওয়া হয়নি, ওইভাবে প্রাইজ নিয়ে এসেছি এবার। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সিলিন্ডারের ভিতরে ধরা পড়ল 45 কোটি টাকার ড্রাগস। আটক 4 পাচারকারী কাছাড় পুলিশের হাতে। প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা বিডিএফ এবং বিএনএসের। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি তথা বরাকবাসীকে অপমান করার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে মামলা। বিধায়ক নিজামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভাটির কুপায় আরসিসি সেতু নির্মাণে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন ভুক্তভোগী জনতা। নগদ 1 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট হলো এক যুবক। শহরতলির চেঙ্কুরির নেতাজি পল্লীতে চুরিকাণ্ড, থানায় মামলা।
শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ও দুষ্টচক্রের বিরুদ্ধে সরব হলেন মধুরা এলাকাবাসী। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনারা মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।